জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আসছে, আপনারা চিনেন। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই, আমাদের সঙ্গেই থাকছে, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যে কি এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটি কথা বলতে পাই, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাইয়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বোঝাচ্ছে। আমাদের একেবারে সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট দিলে নাকি আপনার জান্নাত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কারণ এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে যে তার আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাকে বেহেশতে দেবেন কি আল্লাহ নির্ধারণ করে, ঠিক তো? আরো কথা আছে, কয়েকদিন ধরে এই টেলিভিশনটা, মোবাইলটা অনেক কথা হচ্ছে, তার মধ্যে একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে, ওনাদের যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। দেখছেন আপনারা? কি দেখছেন? এখন যে দলের দল বা দলের নেতা, এটা আমি বলতেছি না, কিন্তু পত্র পত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এইভাবে আমাদের অর্ধেক যে মানুষ, আমার মা বোন, আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পায়ের তলে বেহেশত, সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আপনারা এখন সবাই বুদ্ধিমান, আমাদের ছেলে পেলে সব বিএ এমএ পাস করেছে, আছে, সব লেখাপড়া জানে, মেয়েরা তো আরো বেশি। আমাদের খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করছিল না, ক্লাস 12 পর্যন্ত বেতন দিতে হয় না, কি মেয়েরা দিতে হয়? হয় না।